হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার একটা মর্নিং রুটিন। তো সকাল থেকে কী কী করি চলো আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠে ফার্স্টেই ব্রাশ করে নিয়ে চলে এসেছি একেবারে জামা কাপড় কাচতে। জামা কাপড় কাচাটা আমার যদিও বা রোজকারের কাজ, কিন্তু আজকেই ছিল প্রচণ্ড পরিমাণে কাচাকুচি। দেখতেই পাচ্ছ পুজোর ধুতি সব কিছু কাচছি, পুজোর আরও এক্সট্রা আজকে অনেক কাচা। শেষে তোমাদের দেখাবো ঠিক কতটা পরিমাণ কেচেছি, মানে এতটা কাচাকুচি করেছি যে ছাদে ধরবে না। এত বড় ছাদে 3টে বড় বড় দড়ি, মানে অনেকটা জায়গা জুড়ে 3টে দড়ি খাটানো আছে, তাতেও ধরেনি। তারপরেও কিন্তু আমাকে নিচে মেলতে হয়েছে, মানে এত জামা কাপড় কাচাকুচি করেছি। তাও তোমরা ভিডিওটাতে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতে ঠিক কতটা কাচাকুচি করেছি। তো অনেকটা কষ্ট হয়ে গেছে এত কাচাকুচি করে, কারণ বাবু হওয়ার পর থেকে এই সিজারে কোমরে এত লাগে ভারী ভারী, এত বালতি চাগিয়ে ছাদে এলে। এবার যেহেতু দোতলার ছাদ আরও উঁচু, মানে অতটা সিঁড়ি বেয়ে আসতে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ছাদে যে রোদটা থাকে সেটা তো আর নিচে থাকে না। আর নিচে থাকলেও বা মানে এত তো মেলার জায়গা থাকে না নিচে, তো যার কারণে কিন্তু ছাদে আসতে হয় আমাকে বারবার। দিনে মনে হয় কম করে 5 থেকে 6 বার ছাদে আসি। যাই হোক, দেখো তোমরা কতটা কেচেছি। এই যে গোটা একটা দড়ি, তারপরে মিডিলে একটা দড়ি পুরো ভর্তি, তারপরে দেখো এই দড়িটাও ভর্তি। আর নিচে তো দেখতেই পেলে তখন তোমরা মেলছিলাম, চলো তাও তোমাদেরকে একবার দেখাই। তো নিচে পুরো 2টো ধুতি, 2টো সেট পুজোর পুরো বলতে পারো মেলা আছে কিন্তু। তো এত পরিমাণে রোদ, তবে শীতকাল বলে বেশ ভালোই লাগছিল রোদটা। তো তারপরে আমি নিচে চলে এসে আমার জন্য একটু গরম জল করে নিলাম। ঠান্ডায় তো আর ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু একটু গরম জল কষ্ট করেই খেয়ে নিলাম। গরম জল খেতে একটা কেমন লাগে, তাও জোরজবরদস্তি একটু খেয়ে নিলাম। তারপরে চলে এলাম একটু সবজি কাটতে। এই দেখো পাঁচমিশালি সবজি, অনেক সবজি ছিল, যার কারণে পাঁচমিশালি একটু সবজি কেটে নিলাম একটু টিফিনের তরকারি বানাবো বলে। তারপরে এদিকে আমার পুত্র ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকেও একটু ফ্রেশ করে একটু গরম জল দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর ও না খুব বদমাইশি করে, এই দেখো কতবার যে কতক্ষণ ধরে যেটা খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর জল টল খাইয়ে চলে এলাম এই যে ওকে পাম্প দিতে। তো সত্যি বলতে কী যে কষ্ট, মানে এই এখন 3 মাস টানা প্রায় ছেলেটার পাম্প চলছে, মানে এতটা সর্দি বসে যাচ্ছে, এতটা সর্দি বসে যাচ্ছে, যার কারণে ডক্টর বলেছেন যে পাম্পটা 3 মাস দিতে। তো সেটাই চলছে এখনও, যার কারণে একটু ঠিক আছে, না হলে তো যে পরিমাণ সর্দি, তাও কি ঠিক কি বলবো, এখনও ওষুধ খাচ্ছে সর্দির। তো যাই হোক, বিছানা ফিছানা তুলে চলে এলাম। এদিকে তন্ময় দেখি মাছ নিয়ে এসছে। এটা কী মাছ বলো তো, কেউ কি চেনো? এটা হচ্ছে শোল মাছ। আর সত্যি বলতে শোল মাছ খেতে আমি বেশ ভালোই বাসি, তার কারণ একটাই, এতে কোনো কাঁটা থাকে না, টেস্টও খুব ভালো। তো তারপরে মাছ ফাছ ধুয়ে স্নান করে চলে এসেছি। অনেক দিন পর আজকে শাড়ি পরলাম, ইচ্ছে হলো একটু শাড়ি পরার। শাড়ি তো এখন পরাই হয় না। সত্যি বলতে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু শাড়ি সামলাতে পারি না। তো দেখো কত কাচাকুচি করেছি, সব শুকিয়েও গেছে, নিয়ে চলে এসেছি এখন ভাঁজ করতে। সত্যি শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, সামলাতে পারি না বলতে কী বলতো, এই ছেলের পেছনে এত দৌড়দৌড়ি করতে হয় তো শাড়ি পরে না নড়তে পারি না। নাইটি পরলে যে একটা কমফোর্ট ফিলটা হয় সেটা কিন্তু শাড়িতে আসে না। তো যার কারণেই নাইটি পরা, না হলে তো শাড়ির মানে কি বলবো, অনেক শাড়ি আছে পরাই হয় না। তো আজকে একটু ইচ্ছা হলো পরলাম, কিন্তু পরে যেন নড়তে পারছিলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক কাজগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো একটু ছুটো দৌড়ি করে করতে হচ্ছে সেগুলোতে যেন কী পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে। আর এত জামা কাপড়, এত জামা কাপড় কাঁচা মেলা একরকম গেল, তারপর চলে এলো এই যে ভাঁজ করা। সত্যি মানে এই ভাঁজ করে রাখতে পারলে যেন মনটা শান্তি হয়, মানে এতটা পরিমাণ কাচাকুচি করেছি, ভাঁজ করাটা শেষ হলে বাঁচি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও।